অবশেষে মুখোমুখি হলো সুদীপা আর সুরূপা। দীপার ছবি দেখে একে অপরকে চিনতে পারল তারা। হে বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে। ভয়ঙ্কর ভূমিকম্পে যমজ বোন আলাদা হয়ে গেলেও ভাগ্য তাদেরকে আবারও মুখোমুখি করে দেয়। 20 বছর পর সুদীপা যখন মেডিকেলে চান্স পায় এবং সেখানে সুদীপাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় একজন পুলিশ অফিসারের হাত দিয়ে, সেই পুলিশ অফিসার আর কেউ নয়, সুদীপার যমজ বোন সুরূপার বয়ফ্রেন্ড থাকে। বোম ব্লাস্টের ঘটনায় ওই পুলিশ অফিসার বেশ আহত হয়ে যায়। আর ওই পুলিশ অফিসারকে দেখার জন্য সেখানে পরমা চলে আসে। 20 বছর পর দুবোন মুখোমুখি হয়, কারণ ওই হসপিটালে নিজের বাবাকে নিয়ে থাকে সুদীপা। সুদীপা এবং সুরূপার একে অপরের সাথে ধাক্কা লাগলেও তারা একে অপরকে চিনতে পারে না, কিন্তু পরমার বেশ কিছুটা চেনা চেনা লাগে। পরমা অবাক হয়ে যায়, দেখতে থাকে সুদীপাকে এবং ভাবতে থাকে এই মুখটা আমার অনেক চেনা, মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। এরপরেই দেখা যায় আদিত্যর সাথে দেখা করে বাড়ি ফিরছিল পরমা, সেই পরিবারের কাছে যে পরিবার তাকে ছোটবেলা থেকে বড় করেছেন। নিজের ঘরে ছুটে যায় পরমা, আর নিজের ঘরে গিয়ে নিজের ব্যাগ থেকে একটা ছবি বের করে। ছবিটা দীপা সেনগুপ্তর থাকে, অর্থাৎ তার দিদার। যেই পরিবার তাকে বড় করেছে সেই পরিবারের মানুষজন তাকে জানিয়েছে তার আসল পরিচয়ের কথা। সে যে সেনগুপ্ত পরিবারের সন্তান পরমা সেটা খুব ভালো করেই জানে। দীপা সেনগুপ্তর নাতি, কিন্তু ভয়ঙ্কর ভূমিকম্পে তার পরিবারটা ধ্বংস হয়ে যায়। এই পরিবারের কাছেই সে ছোটবেলা থেকে মানুষ হয়েছে, কিন্তু নিজের পরিচয় ভোলেনি। নিজের দিদার ছবিটা হাতে নিয়ে পরমা দেখে এবং ভাবতে থাকে, আজ যাকে দেখতে পেলাম সেজন্য একদম আমার দিদার মতো দেখতে, দীপা সেনগুপ্তর মতো। আমি তার অনেক গল্প শুনেছি, আমি যাদের কাছ থেকে ছোটবেলা থেকে বড় হয়েছি তারাই আমাকে বলেছে আমার দিদা সেনগুপ্তর গল্প, কিন্তু আজ যাকে দেখলাম সে একদমই দিদার মতো। তাহলে সে কে? সে কি আমারই মতো এই পরিবারেরই সন্তান? সত্যিটা আমাকে জানতেই হবে, কেউ আমাকে খুঁজে বের করতে হবে। এরপরে দেখা যায় যে পরমা আদিত্যর কাছ থেকে সুদীপার বাবা ওই পুলিশ কনস্টেবলের বাড়ির ঠিকানা নেয় এবং ওই বাড়িতে গিয়ে হাজির হয় সুদীপার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও এভাবেই যেন সুরূপা আর হারানো বোন সুদীপাকে খুঁজে পায়? কমেন্ট করে জানাতে ভুলো না।